হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিটস ব্লগে। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে যাচ্ছি হচ্ছে জানো তো সিমলাগড় মন্দিরে পুজো দিতে। আর অনেক দিন ধরে ভাবছিলাম যাব কিন্তু আর যাওয়াই হচ্ছিল না। আজকে তাই ঠিক করলাম যাই একটু মায়ের কাছে গিয়ে পুজো দিয়েই আসি। তার মধ্যে বিকাশ এসছে হচ্ছে অনেক দিন পর ভুবনেশ্বর থেকে, সেই সূত্রেই গেছিলাম মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। যখনই কোথাও যাই সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম এটা কেন শেয়ার করব না তোমাদের সাথে। তাই একটু একটু করে সব কিছু ছোট ছোট ক্লিপ অনুযায়ী ভিডিও করলাম। আর আমার যখন এই রাস্তা দিয়ে আমি যাই তখন তো তোমরা জানো আমরা অন্তত সিমলাগড় মায়ের কাছে পুজো দিতেই যাচ্ছি। আর আমার সেই ফেভারিট ব্রিজটা, আর এই ব্রিজটা দিয়ে ওপর দিয়ে যেতে যে এত ভালো লাগে সেটা তোমাদের আর কি করে বোঝাই। যখনই যাই তখনই এই রাস্তা দিয়ে ভিডিও করি, আর যখনই ভিডিও করতে ভুলে যাই বিকাশ ঠিক আমাকে মনে করিয়ে দেয়। এদিকে দেখতে দেখতে চলে আসলাম মায়ের মন্দিরে। আর মায়ের মন্দিরে এখন হচ্ছে আমরা পুজো দিয়ে নেবো। আর আজকে জানো তো আমাদের আস্তে আস্তে প্রায় হয়ে গেছে 12টা বেজে গেছে প্রায়। আসল কথা রবিবার দিন, তার মধ্যে একটু কাজকর্ম বেশি থাকে, তার মধ্যে বিকাশ বাড়ি রয়েছে। আর রবিবার দিন দেবে একটু ল্যাদ খাওয়ার দিন। সারাদিন কাজকর্ম করার পর, সারা সপ্তাহ কাজকর্ম করার পর এবার ঘরের কাজও তো টুকটাক থেকে যায়, সেই জন্য আজকে হচ্ছে লেট হয়ে গেছে একটু আসতে। আর অমাবস্যা চলছিল, তাও কিন্তু মায়ের মন্দিরে ভিড় অনেকটা হালকা। আর আমাদের জানো তো মাঝে মাঝেই এই মায়ের মন্দির না ভীষণ টানে, আমরা মাঝে মাঝেই আসি। আমার বেশ কয়েকটা ভিডিওতে তোমরা দেখবে আমরা এখানে আসি, মায়ের কাছে পুজো দিই, পুজো দিয়ে সারা দিনটা এদিকে ওদিকে একটু ঘোরাফেরা করে তারপরে বাড়ি যাই। কিন্তু আজকে তো একটু রোদ্দুরটা বেশি রয়েছে, আজকে বেশিক্ষণ ঘুরবো না। তারপরে যাব হচ্ছে আরেকটা জায়গায় যাব হচ্ছে বিকাশের এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে। এখান থেকে হয়ে ওনার বাড়ি হয়ে তারপরে গিয়ে বাড়ি ফিরবো। চলো, এখনও ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছে। আমি হচ্ছে আসল কথা পুজো দেওয়ার জন্য গিয়েছিলাম, আর ওকে বললাম তুমি গিয়ে ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে দাও। আর সেই জন্য ও ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে নিচ্ছে, আর আমরা ওদিকে হচ্ছে আমি আর ছেলে ওদিকে পুজোটা দিয়ে নিয়েছি। আর আজকে মন্দির যেহেতু অনেকটা ফাঁকা রয়েছে, একদমই না পুজো দিতে সময় লাগেনি। আর এখানে দেখেছো যারা যারা মানসিক করে না তারা এই ধরনের ওড়নাগুলো এখানে মায়ের কাছে বেঁধে দিয়ে যায়। আবার যখন মানসিকটা ঠিক ফলে যায় তখন এই যে কোনো একটা ওড়না এসে খুলে দিয়ে যায়, তাহলে হচ্ছে মানসিকটা পুরো করা হয়ে গেল। মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাব আরেকটু অন্যদিকে। তো সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো। আসল কথা একটা বিকাশের একটা বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সেইখানেই যাব। সেইখানে গিয়ে সেইখানের মন্দিরটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর ওইখানেই খাওয়া দাওয়া করব, মায়ের ভোগ সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই সাথে থেকো। আমি এই সারাদিনে তোমাদের মুখোমুখি একদমই কথা বলিনি, তাই এখন এই জন্য আসলাম। আর এইখানটার পরিবেশটা এত সুন্দর না, মানে দেখলেও মন ভরে যায়। তো এখন আমরা মন্দির থেকে চলে এসেছি, আর এখন ফেরার সময় যেই দোকান থেকে চা খাই সেই দোকান থেকে চা না খেলে তো একবারে মনে তৃপ্তি হবে না। তো বাবা আগে চলে গেছে, আমি আর ছেলে হচ্ছে এদিকে যাচ্ছি। চলো দেখতে। যখনই এই রাস্তা দিয়ে বাড়ি ফিরি তখন কিন্তু একটা জিনিস ভীষণ টানে, এই চায়ের দোকানটা। আর এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ চা খাই, তারপরে আবার বাড়ির দিকে রওনা দিই। আর আজকেও সেটা করেছে। আর এই দোকানের চাটা জানো তো ভীষণ ভালো খেতে। এখন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসলাম। আসল কথা মাঝখানে অনেকটা সময় কেটে গেছে। আমরা বাড়ি গিয়েছি, বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়েছি, 1 ঘন্টা মতো রেস্ট নিয়েছি, তারপরে চলে এসেছি সোজা হচ্ছে ষান্ডেশ্বরতলা মন্দিরে। আসল কথা কি বলো তো, আজকে হচ্ছে ছেলের হচ্ছে পড়া আছে এইখানেই। এবার ভাবলাম যে ছেলেকে টিউশনে দিয়ে কোথায় বসবো, আর চলে আসি একটু ষান্ডেশ্বরতলা মন্দিরে, হচ্ছে মায়ের পুজোটাও দেখা হয়ে যাবে, তার সাথে কিছুটা সময়ও কেটে যাবে। তারপরে ছেলের ছুটি হবে, একবারে ওকে নিয়ে গিয়ে বাড়ি যাব। আর আজকে যেহেতু অমাবস্যা চলছে, মন্দির প্রাঙ্গণে কিন্তু বেশ ভিড়, অনেকটা লোকে আজকে পুজো দিতে আসছে। এমনি সময় জানো তো মন্দিরটা অনেকটা ফাঁকা থাকে, আর যেহেতু বৈশাখ মাস চলছে অনেকটা মন্দির ভরা ভরা, আর চারিপাশে মেলাও বসেছে। তাই ভাবলাম তোমাদের সাথে আশপাশটা একটু শেয়ার করে দেখাই। সারা দিনটা এভাবে রোদে ঘুরতে ঘুরতে মুখ চোখের অবস্থা দেখো, একদম ক্লান্ত লাগছে। তাও আসতে হবে, যেহেতু ছেলের পড়াটা বন্ধ হবে, সেই জন্য বাধ্য হয়ে এক প্রকার এসছি। মানে এসছি বলতে কি, মায়ের কাছে বাধ্য হয়ে আসিনি, পড়তে দিতে এসছি। তাই ভাবলাম এখানে মায়ের কাছে তোমাদের সাথে একটু পুজোটা শেয়ার করি। দেখো এখন হচ্ছে সন্ধে আরতি হচ্ছে।
আর এখন জানো তো গরমকাল তো, মানে গঙ্গার ধারে সন্ধেবেলা হলেই বেশ ভিড়। মানে আমি যে বসার সিটগুলোতে বসি সেই জায়গাগুলো একদমই ফাঁকা পাই না। এবার যখন যাই তখনই দেখি কেউ না কেউ ওই জায়গায় বসে রয়েছে, আর আমাকে অন্য জায়গায় গিয়ে প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় গিয়ে বসতে হয়। চলো, এই টাইমেই সবাই গঙ্গায় যাবে, আবার শীতকাল আসলে তখন আর কেউ নড়বে না এই গঙ্গার দিকে। যাচ্ছি হচ্ছে সান্নেশ্বরতলা ঘাটে। আর যেহেতু ছেলেকে টিউশনে দিয়ে এসেছি, এবার একটু তো টাইম লাগবে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। সেই জন্য ভাবলাম ওখানে বসে থেকে কী করব, আর ওখানে প্রচণ্ড না মশা থাকে, যার জন্য ওখানটা একদম স্যারের বাড়ির সামনে বসা হয় না এখন। সেই জন্য সান্নেশ্বরতলা এসে প্রায় 1-1.5 ঘন্টা বসবো। অন্যদিন বিকাশ থাকে না, সময়টা কেটে যায়। আজকে না ও নেই, একদমই সময় কাটছে না। তা মনে হচ্ছে যে কখন 1.5 ঘন্টা 2 ঘন্টা পুরো হবে, কখন ছেলেটাকে নিয়ে যাব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে।